সকাল সকাল আকাশে ভালোই একটু মেঘ ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। কাল রাতে ঝড়ও হয়েছে, সামান্য একটু বৃষ্টিও হয়েছে। ওয়েদারটা খুব সুন্দর ছিল, সারা রাত একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগছিল এরকম। আর সকালবেলা উঠে খাওয়ার তো শেষ নেই, বাঙালি প্রথমেই তো পেটের মধ্যে দিতে হবে খাওয়ার, সেই জন্য কেলগস ঝটপট করে নিয়েছিলাম। আর ঠাকুরকে দেওয়ার জন্য ফুলও তুলে নিয়েছিলাম। আজকে না জানো তো, জবা ফুল একদম লাল জবা ফুল ফোটেইনি বলতে গেলে। অন্যান্য জবা ফুল ফুটেছে, কিন্তু আমার যে থোকা গোলাপি জবাটা দিই না, সেই জবাটা আর একটা জবা দিই, সেই জবা দুটো আজকে ফোটেইনি। আমি ঠাকুরকে ডেলি দিই, আমার ভীষণ ভালো লাগে। জবা ফুল তো কালীকে দিতেই হয়, বজরংবলীকে, কালী ঠাকুরকে সব দিই আমি জবা ফুল। সাদা ফুলগুলো অন্যান্য ঠাকুরকে দিই। তবে গাছে অন্যান্য ফুলগুলো আজকে অনেকই ফুটেছিল আর দেখতেও ভালো লাগছিল। কাল যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে আমার একটা কাজ কমেছে, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। গাছে জল দেওয়ার কাজটা আমার বিরাট বড়। সকালবেলা উঠে আমাকে গাছে জল দিতে হয়, উঠোন ঝাড় দেওয়া, এগুলো সব করতে হয়। আরে গাছের যত্ন নেওয়া মানে তো বুঝতেই পারছো। আর সকালবেলা উঠে দেখি কি, আমার ছেলে কালকে ফুটবল খেলেছে, খেলে টপটা মাটিতে পড়ে রয়েছে, আর সমস্ত মাটিতে শুধু গোলাপ গাছটাই রয়েছে, একটুখানি মাটি সমেত। আমার তো খুবই রাগ হচ্ছিল যে কেন এরকম করলি, বলে পড়ে গেছে, বল লেগে কি করব। সেই জন্য আমি আবার তুলে সেটাকে নিয়ে আবার রেখে দিলাম, আবার মাটি নতুন করে দিয়ে দিলাম। এবারে দুপুরবেলা খাওয়ার আজকে করেছি কি, আলু ভাজার ডাল আর বোয়াল মাছের মাথা দিয়ে না একটা আলু দিয়ে একটা ঘাটা মতো করেছি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর খাওয়া মানেই তো তুমি বুঝতেই পারছো যে বাঙালি মানেই সারাক্ষণ খালি খাওয়া খাওয়া নিয়েই ভাববে বেশি। আর দেখছো এতগুলো খেয়ে আবার অতগুলো 2 বোতল জলও ফিনিশ করলাম। আবার বিকেলবেলা উঠে আবার লেবু মুখে দিতে হলো, কারণ ফলটা আমরা ডেলি খাই, সেই জন্য লেবুটাও খেতে হলো। ভিটামিন সি তাকে পেটে ঢোকাতে হচ্ছে, কারণ সব কিছুই করতে হবে, কাজকর্ম যেহেতু করতে হবে, সুতরাং সকাল সকাল উঠেছি। ওই জন্যই বিকেলবেলা খুব সন্ধ্যা হয়নি, কিন্তু বিকেলবেলায় লেবুটা খেয়ে নিয়েছি আর জলও ভরে নিয়েছি। জলটা ভরে নিয়েছি কারণ কি জানো তো, কারণ হচ্ছে আমি গ্লুকন ডি এটা মেশাচ্ছি জলের মধ্যে। আমাদের কত যে আছে, আমাদের বাঙালিদের কত যে নকামো আছে। গ্লুকন ডি খেলে শরীর একেবারে গ্লুকোজ হবে, যেহেতু গরম একটু আজকে দুপুরবেলা, সুতরাং গ্লুকন ডি না খেলে হবে না। আমার ছেলে বলেছে একটু গ্লুকন ডি করে দাও না মা, সেই জন্য আমি আবার করে দিলাম। আমি খেয়ে টেস্ট করে দেখি, তারপর তো তোদের দেবো। তোরা খেয়ে আগেই যে কোনো খাবার করলেই আমি আগে সবার প্রথম খাই। আর আমার ছেলে দেখো সরস্বতী ঠাকুরকে পাশে নিয়ে ও মোবাইল দেখছে। এখন চিন্তা নেই, ওর মোবাইলের ভেতরেই মোটামুটি সরস্বতী ঠাকুর ঢুকে থাকে। এখন আর বইয়ে আজকাল দেখান না, ছেলে মেয়েদের বইয়ে কোনো সরস্বতী থাকে না, মোবাইলের মধ্যেই সরস্বতী ঠাকুর থাকে ওদের পরেও দেখেছি, মাঝে মধ্যে বেশিরভাগই দেখেছি পরেও মোবাইলে ওদের। আমি জানি না এটা কি যুগ পড়লো। আর যেহেতু দুপুরবেলা একটু গরম পড়েছিল, সুতরাং একটু এসিটা চালিয়ে নিলাম, ভীষণ গরম লাগছিল সেই জন্য। আর আমার ছেলে এসি মানে সারাদিন পাগল করে দেবে, কিছুক্ষণ বাদে মা একটু চালাবো করে পাগল করে দেবে। তাই জন্য আমি চালিয়ে নিয়ে একটু দুপুরবেলা একটু শান্তি মতো শুয়েছি। আবার বিকেলে উঠে দোকানটা খুলতে হবে তো, আর বেশি কিছু তোমার